খাতড়াবাজারের পাম্প মোড়ে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোৎস্না মান্ডির বিধায়ক কার্যালয় থেকে বিপুল ত্রাণ সামগ্রী উদ্ধার। শনিবার বিজেপি কর্মী ও স্থানীয়রা দরজা ভেঙে ত্রিপল, কম্বল, শাড়ি, সাইকেল সহ সরকারি সামগ্রী পান। অনেক সামগ্রী উই পোকায় নষ্ট। বিজেপির অভিযোগ, বর্ষায় মানুষ ত্রিপলের জন্য হাহাকার করলেও সামগ্রী মজুদ ছিল। লাঠি, তরোয়ালও মজুদের অভিযোগ। উদ্ধার হওয়া সামগ্রী ব্লক প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে। ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। প্রাক্তন মন্ত্রীর প্রতিক্রিয়া মেলেনি। এদিন দুপুরে আচমকায় বিজেপির কিছু কর্মী ও স্থানীয় বাসিন্দাদের একাংশ বিধায়ক কার্যালয়ের দরজায় থাকা তালা ভেঙে ভেতরে ঢোকেন। তাদের দাবি, ওই কার্যালয়ে থরে থরে সাজিয়ে রাখা ছিল ত্রাণের অসংখ্য ত্রিপল, কম্বল, শিশুদের জামাকাপড়, বিশেষভাবে চাহিদা সম্পন্নদের দেওয়ার জন্য ট্রাইসাইকেল সহ বিভিন্ন সরকারি সামগ্রী। দীর্ঘদিন ধরে ডাই করে রাখা থাকা কম্বল, ত্রিপল ও পোশাকগুলির একাংশ নষ্ট হয়ে গিয়েছে উই পোকার দাপটে। কার্যালয় থেকে লাঠি, রড, তলোয়ার সহ বেশ কিছু অস্ত্রশস্ত্র মিলেছে বলেই অভিযোগ। বিজেপি কর্মীদের দাবি, এলাকার অনেক গরিব মানুষই বিভিন্ন সময়ে অত্যন্ত দরকারি একটা ত্রিপল বা কম্বল চেয়েও পায়নি, অথচ সরকারি সেই সব সামগ্রী এতদিন ধরে তৎকালীন বিধায়ক তথা মন্ত্রী নিজের দলীয় কার্যালয়ে ডাই করে রেখেছিলেন। স্থানীয়দের অভিযোগ, সরকার বদল না হলে বিরোধীদের আক্রমণের উদ্দেশ্যে দলীয় কার্যালয়ে রড, লাঠি ও তলোয়ারও মজুত করে রেখেছিলেন প্রাক্তন মন্ত্রী। গোটা ঘটনা তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। রাজীবান বিধানসভার প্রাক্তন এমএলএ এবং খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি মহাশয়, তার অফিস থেকে আজকে যে পরিমাণ ত্রিপল, গরিব মানুষের জামাকাপড় এবং গরিবদের কম্বল সেই শীতের থেকে এখানে পড়ে আছে, বর্ষা চালু হয়েছে, তার সত্ত্বেও তিনি মাল পৌঁছাননি এবং এই মাল ওনার আগেই সরকারি দপ্তরে হ্যান্ডওভার করা উচিত ছিল এবং তারপরেও এই প্রচুর যে মালপত্র এলাকার মানুষদেরকে তিনি বঞ্চিত করেছেন, এটার জন্য ধিক্কার জানাই। এবং উনি এই রানীবাঁধ বিধানসভার গরিব সাধারণ খেটে খাওয়া মানুষদের যে পরিমাণ ঠকিয়েছেন এবং তার নিজের সম্পত্তি বাড়িয়েছেন, সেই বিষয়ে তদন্ত করা হবে এবং প্রতিটি বিষয় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সমস্ত দিক নজর রাখছে এবং ছোট বড় মন্ত্রী হোক, এমএলএ হোক, যেই হোক না কেন, প্রত্যেকটি দোষীদের সাজা দেবে। ভারতীয় জনতা পার্টি তার দায়িত্ব নিয়েছে, তার জন্য আমাদের এই ক্ষমতায় আসা এবং প্রত্যেকটি অপরাধীকে জেলে পাঠানো হবে, তার জন্য শুধু সময়ের অপেক্ষা। ভারতীয় জনতা পার্টির জেলা বিজেপি সম্পাদক দেবাশিস লাইভ। আজকে যে ঘটনার কথা আপনি বলছেন, যে খাতড়াতে বিধায়িকা জ্যোৎস্না মান্ডি প্রাক্তন মন্ত্রী ছিল, আর পার্টি অফিস থেকে যে ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয়েছে, আমাদের যে খবর ছিল যে ওনার পার্টি অফিসে গরিব মানুষের ত্রাণ সামগ্রী মজুত করা আছে। সে কী উদ্দেশ্যে মজুত করেছিল সেটা আমরা বলতে পারছি না, কিন্তু তৃণমূল মানেই চোর, সেটা অপবাদ পশ্চিমবাংলা ব্যাপী চলছে। পশ্চিমবাংলা প্রতিটি মানুষ জানে এবং অন্য অন্য জায়গাতেও পশ্চিমবাংলা ব্যাপী সমস্ত তৃণমূলের বিধায়িকা বা বিধায়কদের বা মন্ত্রীদের বা কোনো পার্টি অফিসে যে সমস্ত ত্রাণ সামগ্রী উদ্ধার হচ্ছে, সেই সূত্র ধরে আমাদের কাছেও খবর এসেছিল যে খাতড়াতেও এই তৃণমূলের বিধায়িকার পার্টি অফিসে ত্রাণ সামগ্রী মজুদ আছে। তাই আমাদের যুব ভাইয়েরা সেই ত্রাণ সামগ্রী উদ্ধার করেছে এবং ভারতীয় জনতা পার্টি কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করেনি, এখনও করবে না। তাই যুব ভাইদের প্রতিশ্রুতি, সমস্ত গরিব মানুষদের ত্রাণ সামগ্রী আমাদের গরিব মানুষের মধ্যে এখন তো প্রচুর উদ্ধার হচ্ছে। হ্যাঁ, এখন তো প্রচুর হচ্ছে, এখন সার্চিং হচ্ছে, তারপরে বেরিয়েছে অনেক কম্বল। যখন আমার ঘর ঝড়ে উড়াইছিল সেদিন, তখন বলছি আইলাম দিয়ে বলছি পলিথিন এখন নাই, শেষ, এরকম বলছে জানো। হ্যাঁ, দিয়ে এরকম বলছি, বলছি এখন শেষ হয়ে গেছে, বলছি এখন আর পাবে না, আলে পাবে। দেখো আমার ঘরে বয়স্ক এরকম থুরু থুরু ঠেঙ্গা ধরা বুড়ি চলছে, তবুই তাদেরকেও কিছু দেয়। তাদেরকে তো ওইগুলো পাওয়া দরকার, ওরা কি করে খাবে? গরিব গরিব মানুষ করে, তাদের কি করে কিছু আছে? বাঁকুড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।
এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।